আসসালামু আলাইকুম। মোবাইল ক্লিনিক থেকে আমি শাহরিয়ার তানভীর আরও একটা ভিডিও নিয়ে আসলাম। দেখুন, এই যে আমার সামনে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, স্যামসুং Z32। গত 3-4 দিনে আমার কাছে এই ধরনের স্যামসুং মোবাইল 4-5টা আসছে। একই প্রবলেম, এফআরপি লক। এই যে দেখুন, মোবাইলটা রিসেট করা হয়েছে, ওপরে দেখুন একটা তালা চিহ্ন, তালা দেওয়া আছে। তো আপনাদেরকে বারবার বলি যে দেখেন, মোবাইল রিসেট করার আগে অন্তত গুগল অ্যাকাউন্ট যেটা আছে ওটা কেটে দিয়ে তারপর রিসেট করবেন, কারণ তাছাড়া এই ধরনের এফআরপি লক পড়বে আর আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন না। এই জন্য আমাদের কাছে নিয়ে আসতে হবে, টাকা খরচ হবে, বুঝতেই পারছেন। তো নিজেরা চেষ্টা করার কোনো লাভ নেই। যাই হোক, এই লকটা খুলে এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আবারও দেখাচ্ছি যে উপরে দেখুন লক। আলহামদুলিল্লাহ, অনলি 10 মিনিট, 10 মিনিটে কাজটা কমপ্লিট। দেখতে পাচ্ছেন, আসলে আমরা কোনো প্রকার অবৈধ মোবাইলে লক খুলে দেই না, এটা বারবার বলতেছি। দেখুন, অবশ্যই আপনার কাছে বৈধ কাগজপত্র থাকতে হবে মোবাইলে, তারপরে আপনার মোবাইলের লক খুলে নিতে পারবেন। মোবাইলের লকটা খোলা হয়ে গেছে। তো মোবাইলের লক কিন্তু কাস্টমার নিজেই খোলার চেষ্টা করছে, যার কারণে উনি এই যে বাটন চেপে রিসেট মারছে, কিন্তু রিসেট মারার পর আর এফআরপি খুলতে পারেননি। তো এই ধরনের ভুল কাজ করতে যাবেন না। অনেক মোবাইল এখন আর হয় না, মোবাইল এখন অনেক আপডেট, অনেক সিকিউরিটি আপডেট, অনেক মোবাইলের তালা খুলতে আমাদেরই গা হাসপে যায় আর কি। আমরা বিভিন্ন প্রকার টুলসের ব্যবহার করে লক খুলে থাকি। অবশ্যই বৈধ কাগজপত্র নিয়ে চলে আসবেন মোবাইল ক্লিনিকে।